ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর ইতিহাস থেকে সাম্রাজ্যবাদ অধ্যায়ের এমসিকিউ, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ, কমনযোগ্য এমসিকিউ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। যে প্রশ্নগুলো প্রথম সেমিস্টারের জন্য প্রথম সেমিস্টারের যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে দেখে নেওয়া যাক এক কথায় এমসিকিউ, একাদশ শ্রেণীর এক কথায় এমসিকিউ প্রথম সেমিস্টারের জন্য। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, মানব সভ্যতার বিকাশের প্রথম পর্যায়ে 2000 বছর যে যুগের মধ্যে পড়ে? উত্তর হবে দেখো তাম্র প্রস্তর ও ব্রোঞ্জ যুগ। 2 নম্বর প্রশ্ন, জার্মান, পার্সিক, ল্যাটিন, গ্রিক, সংস্কৃত ইত্যাদি ভাষায় যারা কথা বলতেন তারা যে ভাষাগোষ্ঠীর অন্তর্গত? উত্তর ইন্দো ইউরোপীয়। 3 নম্বর প্রশ্ন, অ্যাসিরীয়, হিস্ট্রাইট ও মিটারি সাম্রাজ্যের সূচনা হয়েছিল? উত্তর এশিয়ায়। 4 নম্বর প্রশ্ন, 3 মহাদেশব্যাপী এক বিশাল সাম্রাজ্য হিসেবে গড়ে উঠেছিল? উত্তর রোমান সাম্রাজ্য। 5 নম্বর প্রশ্ন, ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী দুটির দোয়াব অঞ্চলের দেশ হলো? উত্তর মেসোপটেমিয়া। 6 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, যার নেতৃত্বে ব্যাবিলন অতি শক্তিশালী সাম্রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে? উত্তর হামুরাবি। 7 নম্বর প্রশ্ন, নব্য আরবীয় সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন? উত্তর দ্বিতীয় আসুর নাসির পাল। 8 নম্বর প্রশ্ন, প্রাচীন কালের পারস্য দেশ বর্তমানে যে নামে পরিচিত? উত্তর ইরান। 9 নম্বর প্রশ্ন, একামিনিড বংশের প্রতিষ্ঠাতা হলেন? উত্তর সাইরাস দ্য গ্রেট। 10 নম্বর প্রশ্ন, প্রাচীন বিশ্বের অন্যতম প্রভাবশালী সাম্রাজ্য ছিল? উত্তর ম্যাসিডোনিয়া। 11 নম্বর প্রশ্ন, যে সময়কাল গ্রিসের ইতিহাসে অন্ধকারময় যুগ নামে পরিচিত? উত্তর খ্রিস্টপূর্ব 1200 থেকে 800 অব্দ। নেক্সট আমরা দেখব 12 নম্বর প্রশ্ন, যে ম্যাসিডোনীয় সম্রাট একের পর এক দুর্বল গ্রিক নগর রাষ্ট্রগুলিকে বশীভূত করেন? উত্তর দ্বিতীয় ফিলিপ। 13 নম্বর প্রশ্ন, চেরোনিয়ার যুদ্ধ হয়েছিল? উত্তর 338 খ্রিস্টপূর্বাব্দে। 14 নম্বর প্রশ্ন, দ্বিতীয় ফিলিপের পুত্র হলেন? উত্তর তৃতীয় আলেকজান্ডার। 15 নম্বর প্রশ্ন, আলেকজান্ডার দ্য গ্রেট বলে পরিচিত? উত্তর তৃতীয় আলেকজান্ডার। 16 নম্বর প্রশ্ন, যার নেতৃত্বে ম্যাসিডোনীয় বাহিনী বিশ্বজয়ের স্বপ্ন দেখেছিল? উত্তর আলেকজান্ডার দ্য গ্রেট। 17 নম্বর প্রশ্ন, পৌরব রাজ্যের রাজা ছিলেন? উত্তর পুরু। 18 নম্বর প্রশ্ন, হিদাসপিসের যুদ্ধ হয়েছিল? উত্তর 326 খ্রিস্টপূর্বাব্দে। 19 নম্বর প্রশ্ন, হিদাসপিসের যুদ্ধ হয়েছিল পুরু ও তৃতীয় আলেকজান্ডারের মধ্যে। নেক্সট আমরা দেখব 20 নম্বর প্রশ্ন, আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল 323 খ্রিস্টপূর্বাব্দে। 21 নম্বর প্রশ্ন, তৃতীয় আলেকজান্ডার দেহত্যাগ করেন? উত্তর ব্যাবিলনে। 22 নম্বর প্রশ্ন, গ্রিকদের যে অভিজ্ঞতা প্রাচ্যের দেশগুলিকে সমৃদ্ধ করেছিল? উত্তর জাহাজ নির্মাণ। 23 নম্বর প্রশ্ন, আলেকজান্দ্রিয়া শহর ছিল? উত্তর নীল নদের অববাহিকায়। 24 নম্বর প্রশ্ন, আলেকজান্দ্রিয়া শহর নির্মাণ করেন? উত্তর আলেকজান্ডার দ্য গ্রেট। 25 নম্বর প্রশ্ন, মিশরের নলখাগড়ার অনুরূপ গাছের নাম ছিল? উত্তর প্যাপিরাস। 26 নম্বর প্রশ্ন, গরু ও ভেড়ার চামড়া থেকে প্রস্তুত করা লেখার উপাদান হলো? উত্তর পেরগামেনস। নেক্সট আমরা দেখব 27 নম্বর প্রশ্ন, পৃথিবীর ইতিহাসে এক সর্ববৃহৎ ও দীর্ঘকালীন সাম্রাজ্য ছিল? উত্তর রোমান সাম্রাজ্য। 28 নম্বর প্রশ্ন, আদি রোমানদের বাসস্থান ছিল? উত্তর রোম। 29 নম্বর প্রশ্ন, রোম নগরীকে যে ধরনের নগরী বলে রোমানরা বিশ্বাস করত? উত্তর শাশ্বত নগরী। 30 নম্বর প্রশ্ন, যাকে হত্যা করে রোমুলাস রোমের রাজা হন? উত্তর রেমাস। 31 নম্বর প্রশ্ন, কিংবদন্তি অনুসারে প্রাচীন রোমে যতজন রাজা রাজত্ব করতেন? উত্তর 7 জন। 32 নম্বর প্রশ্ন, প্রাচীন রোমের যে রাজা প্রথম মুদ্রা ব্যবস্থার প্রচলন ঘটান? উত্তর সার্ভিয়াস টিউলিয়াস। 33 নম্বর প্রশ্ন, সিনেটের সদস্যপদের সময়কাল ছিল? উত্তর আজীবন। নেক্সট 34 নম্বর প্রশ্ন, রোমান অর্থনীতি বহুলাংশে ছিল? উত্তর দাস শ্রম নির্ভর। 35 নম্বর প্রশ্ন, যে রোমান সম্রাট সামরিক ও একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন? উত্তর জুলিয়াস সিজার। 36 নম্বর প্রশ্ন, আদি রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল 476 খ্রিস্টাব্দে। 37 নম্বর প্রশ্ন, পৃথিবীর ইতিহাসে আধুনিক সভ্যতার ভিত্তিভূমি হলে
ভিত্তিভূমি বলে পরিচিত? উত্তর গ্রিক সভ্যতা। 38 নম্বর প্রশ্ন, সুবিশাল রোমান সাম্রাজ্যের প্রাণকেন্দ্র ছিল? উত্তর রোম। নেক্সট আমরা দেখব 39 নম্বর প্রশ্ন, প্রাচীন রোমে রাজতন্ত্রের যুগ টিকে ছিল? এটা হবে দেখে নাও, টিকে ছিল, রাজতন্ত্রের যুগ টিকে ছিল আনুমানিক 244 বছর। 40 নম্বর প্রশ্ন, প্রাচীন রোমে প্রজাতন্ত্রের যুগ টিকে ছিল আনুমানিক 482 বছর। 41 নম্বর প্রশ্ন, প্রাচীন রোমান ইতিহাস জানার মূল উপাদান হলো? উত্তর কিংবদন্তি ও উপকথা। 42 নম্বর প্রশ্ন, রোমে খ্রিস্টপূর্ব 3য় শতকের শেষ দিকে যে সাহিত্যের আবির্ভাব ঘটে? উত্তর ল্যাটিন। 43 নম্বর প্রশ্ন, ক্যাটো দ্য এল্ডারের লেখা গ্রন্থের নাম হলো অরিজিনস। 44 নম্বর প্রশ্ন, যার লেখা থেকে রোমে রাজতন্ত্র ও পরবর্তীকালের ইতিহাস জানা যায়? উত্তর সিসেরো। নেক্সট আমরা 45 নম্বর প্রশ্ন দেখব, ডি রিপাবলিকা গ্রন্থের রচয়িতা? উত্তর সেসেরো বা সিসেরো। 46 নম্বর প্রশ্ন, রোমান অর্থনীতি, এখানে রমান লেখা হয়েছে, এটা হবে রোমান, রয়কার ময়াকার দন্তন্য। রোমান অর্থনীতির বিকাশ ও উত্থান পতনের পরিচয়বাহী ছিল? উত্তর মুদ্রা। 47 নম্বর প্রশ্ন, প্রাচীন প্রজাতান্ত্রিক রোমে শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করত? উত্তর সেনেট। 48 নম্বর প্রশ্ন, রোমান প্রজাতন্ত্রের পতনের জন্য বিশেষভাবে দায়ী ছিল? উত্তর সামাজিক যুদ্ধ। 49 নম্বর প্রশ্ন, ইতালীয় সংঘ গঠিত হয়েছিল 90 খ্রিস্টপূর্বাব্দে। 50 নম্বর প্রশ্ন, ইতালীয় সংঘের রাজধানী হলো? উত্তর করফিনিয়াম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড